আরে দাদা কি করছেন? কাঁঠাল গাছ রাখবোই না। কেন কাঁঠাল গাছ রাখবেন না কেন? ফলন হচ্ছে না, এই জন্য কেটেই ফেলবো সব। আরে এত বড় কাঁঠাল গাছ হয়েছে, মনে হয় 1-1.5 বছরের গাছ, রাখবেন না কেটে ফেলছেন? 2 বছরের গাছ। আচ্ছা, একবার পুরো কেটে ফেললেন? হ্যাঁ পুরো। দাদা এ তো আপনার পুরো সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ, ব্যাপক লস। না, লোকে যে বলছে পশ্চিমবঙ্গে কাঁঠাল চাষ করে এত টাকা লাভ, কিন্তু আপনি তো দেখছি কাঁঠাল গাছ কেটে ফেলছেন। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু দাদা একেবারে পুরো কাঁঠাল গাছ কেটে শুয়ে নামিয়ে দিল। এই যে গাছ আপনি কেটে ফেলছেন রাগের দায়, এত বড় 1.5 বছরের গাছ, এগুলো কেন? ফলন একটা ফলন হচ্ছে না। একটা ফলন হয়নি? আচ্ছা, এগুলোকে কেটে ফেলবেন না? একটা গাছ কেটে শুধু আপনি রাগ দেখাচ্ছেন? সব কেটে ফেলবো। সব কেটে ফেলবেন? কেটে ফেলবো। এইসব গাছে পুরো ভর্তি ফলন থাকার কথা, কিন্তু দাদা কিন্তু গাছগুলোকে কেটে ফেলছে। এই যে দেখুন, হায় রে সর্বনাশ। দাদা কতটুকু জায়গায় করেছেন গাছ? 1 বিঘের উপরে। 1 বিঘের উপরে? কতগুলো গাছ আছে? 120 গাছ আছে। এবার কথা হচ্ছে, এই যে গাছ আপনি কাটছেন, গাছ নিয়েছিলেন কোথা থেকে? কৃষ্ণনগর, একটা নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে এক নামকরা কোম্পানির নার্সারি থেকে। মানে একটা নামি দামি নার্সারি থেকে? ইউটিউবে অ্যাড দেখেছিলেন? হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আপনারা ইউটিউবে অ্যাড দেখে চলে যাবেন যে 1.5 বছরের গাছে ফলন হয়, এই হয় সেই হয়, কত কিছু হয়, ধান্দাবাজি, এইগুলো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। এই যে কৃষক দাদা রয়েছে, দাদা পুরো গাছ কেটে ফেলছে। এই সবগুলো কেটে ফেলবেন? হ্যাঁ, সব কেটে ফেলবো। কত টাকা লস হলো? 25 টাকা লস আমার। দুটো কাঁঠাল বাগান করলাম, যত্ন করলাম, সার করলাম, 25-30 হাজার টাকা খরচ। হ্যাঁ। এবং 2 বছর অন্য সবজি করলেও প্রচুর টাকা হতো আমার। কত করে কিনেছিলেন চারা? 50 টাকা করে। আমি ইউটিউবে দেখলাম, তখন তো বিশ্বাস করে গিয়েছিলাম আমি। ওনার সাথে ফোনে কথা বলেছি, বলে হ্যাঁ আসেন, 1.5 বছরের কাঁঠাল হবে। সেই হিসাবে আমি সেই বিশ্বাস করে আমি ওনার কাছে গিয়েছি। কাঁঠাল গাছ নেওয়ার পরে কি যোগাযোগ কিছু করেনি? না, যোগাযোগ করেনি। এই যে গাছগুলো আপনি কেটে ফেলছেন, বাগান তো আবার পরিষ্কার হয়ে যাবে, এইবার কি ভাবনা চিন্তা করছেন? আবার অন্য জায়গায় যদি ভালো নার্সারি হয়, হ্যাঁ, ওকে দেখে চারা এনে লাগাবো। একবার তো কেটে আপনি লস খেলেন, হ্যাঁ, আবার কি লাগাবেন কাঁঠাল গাছ? আবার লাগাবো। এইবার কোথা থেকে ভাবছেন করবেন? এবার ভাবছি আরামবাগের রামকৃষ্ণ নার্সারি। সেই রামকৃষ্ণ নার্সারি এখান থেকে তো অনেক দূরে। অনেক দূরে, হ্যাঁ। তাহলে ওখান থেকে চারা আনবেন কোন ভরসায়? এবং আমি ইউটিউবে ওনার প্রচুর দেখেছি। হ্যাঁ, ইউটিউবে। আচ্ছা, দেখলাম যে প্রচুর ফলন। আচ্ছা, তারপরে আমার ওখানে আত্মীয় আছে, হ্যাঁ, তারকেশ্বর। মানে ওনার বাগান দেখেছেন রামকৃষ্ণ নার্সারি? আমার আত্মীয় আছে তারকেশ্বরে। আচ্ছা, ওকে পাঠিয়েছিলাম ওখানে। হ্যাঁ, তারপরে দেখে বলে হ্যাঁ ভালো ফলন। সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো একবার লস খেয়েছেন, আমারও কি কাঁঠাল গাছ করার ইচ্ছা রয়েছে? হ্যাঁ, আমি সেটাই বলছি, পরের বারে যদি আবার লস হয়? লস হলো, চাষি তো সারা জীবনে লসই খেয়ে যায়। এই যে গাছটা আপনি কেটে ফেললেন, এই গাছটার বয়স আনুমানিক 1.5 থেকে 2 বছরের কাছাকাছি হয়েছে। 2 বছর। এই যে গোড়াটা অনেকটা মোটাও হয়েছিল, ঠিক আছে, তারপর একটা মুচিও আসেনি? না, মুচিও আসেনি। তাও আনুমানিক আপনার 1 বিঘা জায়গাতে সবকিছু, চারা, পরিচর্যা, জায়গা, আপনার সবকিছু মিলিয়ে কত টাকার মতো লস হলো? প্রায় 30,000 টাকার মতো। প্রচন্ড খারাপ লেগেছে। 2 বছর আমি খাটলাম এই পিছনে। আচ্ছা, 2 বছর খেলে আমি একটা ফলন পেলাম না। এবার তো আপনি অন্য জায়গায় যাবেন, রামকৃষ্ণ নার্সারি সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আমি মোটামুটি ইউটিউবে দেখে, মোটামুটি আমি 6 মাস ধরে ইউটিউব দেখছি। আচ্ছা, বিভিন্ন জায়গায়, আপনি চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, আচ্ছা, প্রচুর লোকে চারা নিয়ে এসছে। আচ্ছা, সেটা ওনাদের মুখের কথা আমি শুনেছি। আচ্ছা, ইউটিউবে দেখেছি। আচ্ছা, তারপর বলে আপনি আসুন, হ্যাঁ, আমাদের গাছ দেখুন, হ্যাঁ, তারপর চারা নেবেন। গাছ দেখে তারপরে চারা নেবেন? গাছ দেখে, ফলন দেখে, হ্যাঁ, তারপর আপনি চারা নেবেন। আচ্ছা, আমি আপনাকে বলবো না, আপনি চারা নেবেন। তখন গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে? হ্যাঁ, স্যার বলেছে যে 2 বছর, 1.5 বছরের মধ্যে কাঁঠাল হবে। যদি না হয় আমি 3 গুণ টাকা আপনাকে রিটার্ন করে দেবো। কাগজে লিখিত নিয়ে নেবেন কিন্তু? হ্যাঁ, হ্যাঁ। আরে শ্রীকান্ত দা, বাগান তো কেটে ফেলেছে, আপনি এখানে কি করছেন? দেখুন, কৃষক তার নিজস্ব কিছু ভুলভ্রান্তি বা নিজস্ব কিছু চয়েস, ভুল চয়েস, আচ্ছা, তার ফলে কৃষকের আজকে খুব দুঃখজনক একটা এত বড় বাগান কেটে ফেলতে হলো। আমার আসার উদ্দেশ্য ওনাকে সঠিকভাবে গাইডলাইন করা, আচ্ছা, এবং সঠিক ওয়েতে ওনার বাগানটা নিশ্চিত রূপে গড়ে তোলা। এই যে উনি গাছগুলো কেটে ফেলেছে, আমি আপনার বাগানেও ঘুরেছি। আচ্ছা, এই দেখুন গাছের অনেকটা গাছ অনেকটাই মোটা হয়েছে, এই ফল না হওয়ার কারণটা কি? উন্নত চারা হলে এটা তো হবেই। উন্নত চারাই হচ্ছে কৃষকের সাফল্যের মূল। আপনি কি ডেকেছেন দাদাকে? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, নিশ্চয়ই ভিডিও দেখেই ডেকেছেন। আগের বারে বাগান করেছিলেন, তার কাছ থেকেও চারা ভিডিও দেখেই এনেছিলেন। আচ্ছা, এইবার শ্রীকান্ত দা আপনার বাগানে বাগান করার আগেই আসলো, অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে, উনি এসছে, আমি ধন্যবাদ, মানে খুব আনন্দিত। আজকে কিছুটা চারা যেমন কাটা হলো, আমরা তো বাগান নষ্ট করি না, বাগান গড়ি। এই গাছটা দেখতে পাচ্ছি অনেকটাই মোটা। শ্রীকান্ত দা, আপনার কাছে প্রশ্ন হলো, এই যে আপনার গাছটা রয়েছে অনেকটাই মোটা, আপনি যে সব বাগানগুলো করেছেন, এইরকম একটা গাছে কতটুকু ফলন ধরিয়েছেন? আপনি তো অনেকবার মানে ভিজিট করেছেন আমার বাগান, অবশ্যই কৃষকদের বাগান দেখেছেন, নতুন করে বলার কিছু তো নেই। এরকম গাছে মিনিমাম 10-15 কেজি 20 কেজি ফলন তো আসা স্বাভাবিক। এইখানে 25 কাঠা জায়গায় কতগুলো চারা দিচ্ছেন তাকে? 125 পিস। যেহেতু প্রচুর বর্ষা, আমরা গাছ গর্তের মাপটা এই সময় করছি 1 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট। এর সাথে আমরা কিছু জৈব সার দিচ্ছি। গর্তটা বুঝিয়ে দিই।
গর্তটা খুলে জাস্ট বুঝিয়ে দিলাম। আমাদের গর্ত গ্রীষ্মের সময় হলে একটু 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট খোলা হয়, কারণ গাছ যাতে শেকড়টা খুব বেশি পরিমাণ চালিয়ে যেতে পারে। কিন্তু বর্ষার সময় কি হয়, অটোমেটিক মাটিতে রস আছে, শেকড় গাছ চালিয়ে দেবে। জাস্ট গর্তটা বোঝানোর পর একটু খুলছি, দেখুন খুব ভালো করে সেফ গাছটা বসিয়ে দিচ্ছি। কতটা না, এই কলম জায়গাটা চাপা পড়ছে না, কোনোদিনই চাপা পড়বে না। মাটির থেকে যে বলটা আছে 2 ইঞ্চি মাত্র জাস্ট চাপা দিচ্ছি। দেখুন খুব সাধারণভাবে দেখুন, জাস্ট 2 ইঞ্চি, জাস্ট 2 ইঞ্চি। আমি ফার্মারদের উদ্দেশ্যে বলি, গাছ কীভাবে লাগাবেন। গাছ লাগাবেন, গাছ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে মিনিমাম 12 ফুট। আপনার 12 ফুটের বেশি লাগাতে পারেন, 13 ফুট 14 ফুট, অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 12 ফুটটা রাখতে হবে। কেন, 12 ফুট লাগালে বিঘাতে 100 পিস গাছ বসে। যেহেতু নাম্বার অফ প্ল্যান্টটা বেশি থাকে, সেক্ষেত্রে 2 বছরের পর থেকে আমরা খুব ভালো ফলন পেতে পারি। আর এর মধ্যে আমরা একটা কথা বলি, এই যে গাছটা দাদাজি কেটে ফেললেন কেন, এর মূল কারণ হচ্ছে আমরা বলেছি উন্নত প্ল্যান্ট। অপুরন্ত ফলনই পেতে পারেন যদি সঠিক পরিচর্যা করেন এবং আমাদের গাইডলাইনটা মেনে চলেন। এই যে বাগানটা করেছিল, যে নার্সারি থেকে চারাগুলো নিয়েছিলেন, তিনিও তো বলেছিল সঠিক পরিচর্যা করলে হবে, আপনিও বলছেন সঠিক পরিচর্যা করতে হবে, কিন্তু আপনার পরিচর্যার মধ্যে কি পার্থক্য রয়েছে? সঠিক পরিচর্যা বলতে কৃষকের ডিউটি হচ্ছে প্ল্যান্টটা বাঁচিয়ে রাখা, প্ল্যান্টটা বড় করা। কৃষকের দায়িত্ব ছিল চারাটা কেনার আগে সেই মানুষটা পশ্চিমবঙ্গের বুকে কতগুলো কৃষককে সাফল্য দিয়েছে, কতগুলো বাগান তৈরি করে দিয়েছে, সেটা কৃষকের দায়িত্ব ছিল। যে কোনো মানুষ রামকৃষ্ণের সাথে আসুন, যেহেতু আমাদের কাতারে কাতারে বাগান আমরা কৃষকদের করে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের বলতে দ্বিধা নেই যে উনি সাফল্য পাবেন। কিন্তু উনি যেখানে চারাটা নিয়েছেন, দাদা দেখেছেন যে 10টা বাগান তৈরি করে দিয়েছেন। দাদা চারাটা তো লাগানো হলো, দেখতে পাচ্ছি চারাটা অনেকটাই ছোট, কতদিনে ফলন আসবে আগামী? দেখুন 1.5 বছরে ফলন এসে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, ফুল ফলন কখন আসবে? 3 বছর। 3 বছর। আচ্ছা, এই চারা লাগানোর সময় কি দিলেন? একটু গোবর সার দিয়ে লাগিয়েছি। আর কিছু দিতে হবে না? দেখুন কাঁঠাল গাছ খুব একটা বিশেষ জল বা সার খায় না, আচ্ছা, কিন্তু দিতে হয় পরিমাণ মতো। আচ্ছা শ্রীকান্ত দা, এই সময়টা কি লাগানোর বেস্ট সময়? 12 মাসই লাগানো যায়, কিন্তু ঋতু পরিবর্তন অনুযায়ী, টেম্পারেচার অনুযায়ী আচ্ছা পরিচর্যাটা বিভিন্ন হতে পারে। আচ্ছা আচ্ছা, শ্রীকান্ত দা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইরকম কৃষকদের পাশে আপনি সবসময় দাঁড়ান। ভালো থাকবেন তাহলে কাকা, আপনিও ভালো থাকবেন। আর আমি কিন্তু 1.5 বছর বাদে বা 2 বছর বাদে অবশ্যই আসবো, যে আপনার এই শ্রীকান্ত দা যে চারা লাগিয়ে দিয়ে গেছে সেটা কতটা ফলন ধরেছে। শ্রীকান্ত দা তখন কিন্তু মুখ লুকোতে পারবেন না। আমিও আপনাদেরকে অনুরোধ করবো, যে সমস্ত দর্শক বন্ধু আমাদের প্রতিবেদনগুলো দেখছেন, আমাদের কৃষকদের বাগানগুলো সচক্ষে দেখুন এবং অভিজ্ঞতা নিন। চাষ করাটা বা না করাটা সম্পূর্ণ ব্যক্তিগত, আপনার চোখের দেখা আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। তাছাড়া আমাদের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, অ্যাডভান্সড এগ্রিকালচার, এটা থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই চাষটা সম্পর্কে।